2022 সালের অক্টোবর, কেরালার একটি ছোট্ট শান্ত সবুজে ভরা গ্রাম এলান্থুর। এমন একটি গ্রাম যেখানে মানুষের দিন শুরু হতো প্রার্থনা দিয়ে আর সন্ধ্যে নামত নিরিবিলি শান্ত পরিবেশে। কেউ কল্পনাও করতে পারেনি এই শান্ত গ্রামের একটি বাড়ি হয়ে উঠবে গোটা ভারতবর্ষের আতঙ্কের প্রতীক। মানুষ বলে শিক্ষাই মানুষকে আলো দেখায়, কিন্তু যদি সেই আলোর নিচে জমে থাকে এক জমাট বাঁধা অন্ধকার। কেরালা ভারতবর্ষের সবথেকে শিক্ষিত রাজ্যগুলোর মধ্যে একটি, কিন্তু সেখানে ঘটে গেলে এমন এক বীভৎস ঘটনা যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে। তো নিষ্পাপ জীবন আর একটা সাজানো ভাত, তন্ত্র মন্ত্র আর ধন সম্পদের চরম লোভ এবং তার পরিণতি নরভক্ষণ এবং হার হিম করা। নমস্কার, আমি জয়ন্ত। আজকে আমি নিয়ে যাব এলান্থুরের সেই অভিশপ্ত বাড়ির ভিতরে, যেখানে কয়েক বছর আগে ঘটে গেছিল ভারতবর্ষের সব থেকে ডিস্টার্বিং একটা হত্যাকাণ্ড। ঘটনাটা শুরু হয় 2022 সালের 27 সেপ্টেম্বর কোচির কাদাবান্ত্রা এলাকায়। 52 বছর বয়সী পদ্মম বা পদ্মা, জীবিকা বলতে একটাই, রাস্তায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করা, ঘর ভাড়া দেওয়া, নিজের খাওয়া পড়া সবই চলতো ওই লটারির সামান্য আয়। তামিলনাড়ু থেকে আসা এই নারী খুব একটা কথা বলতেন না, কিন্তু মনটা ছিল খুবই নরম। অন্য কোনো অভাবী মানুষ দেখলে নিজের সাধ্যমতো সাহায্য করতেন। কিন্তু 27 সেপ্টেম্বরের বিকেল 4টের পর থেকে পদ্মার ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়। রাতেও সে আর বাড়ি ফেরেনি। পদ্মার একটি মাত্র মেয়ে ছুটে যায় কোচি থানায়, সেখানে সে মিসিং ডায়েরি করে। প্রাথমিকভাবেই পুলিশ প্রথমে ভেবেছিল এটা একটা সামান্য মিসিং কেস, কিন্তু 2-3 দিন পার হয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। এই মিসিং পার্সনের খোঁজে নামে পুলিশের বিশেষ টিম। পুলিশের প্রথম অস্ত্র ছিল পদ্মার মোবাইল ট্র্যাকিং এবং রাস্তার সিসিটিভি ফুটেজ। পদ্মার মোবাইলের লাস্ট লোকেশন দেখাচ্ছিল একটা অচেনা জায়গায়, এবং সিসিটিভি ট্র্যাক করতেই পুলিশের চোখে পড়ে আর একটা দৃশ্য। 27 সেপ্টেম্বর বিকেলে কোচির এক মোড়ে পদ্মাকে কথা বলতে দেখা যায় এক চক্রান্তকারী চেহারা লোকটির সাথে। লোকটি পদ্মাকে একটা গাড়িতে চড়তে বলে। গাড়িটি শহর ছাড়িয়ে এগিয়ে যায় এক দূরবর্তী গ্রামের দিকে, যার নাম এলান্থুর। ঠিক এই সময় পুলিশ যখন পদ্মার কেসটা তদন্ত করছিল, তখন পুলিশের ধুলো ঝাড়তে হয় পুরনো একটা ফাইলে। জানা যায় ঠিক 4 মাস আগে কালডি এলাকা থেকে রোজালিন নামে একটি 49 বছর বয়সী আর এক লটারি বিক্রেতা নারী হঠাৎ উধাও হয়ে গেছিল। দুজন নারী, দুজনই লটারি বিক্রেতা, দুজনই একইভাবে উধাও। পুলিশ অফিসারদের মাথায় ততক্ষণে সতর্ক ঘণ্টি বেজে উঠেছিল, কারণ তারা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা কোনো চক্রান্তকারীর চাল। যাই হোক, এবার আসা যাক এই পুরো গল্পের মূল মাস্টার মাইন্ডের কথায়। মোহাম্মদ শফি ওরফে রাশিদ এক পুরনো অপরাধী, যার নামে আগে থেকে যৌন নির্যাতন এবং জালিয়াতির মামলা চলছিল। শফি তৈরি করে এক ভয়ঙ্কর নীল নকশা। সে ফেসবুকে তৈরি করে একটা ফেক অ্যাকাউন্ট, নাম শ্রীদেবী, একটা সুন্দরী মহিলার ফেক অ্যাকাউন্ট, এবং সেই ফেক অ্যাকাউন্টের শিকার হয় এলান্থুর গ্রামে থাকা এক দম্পতি, ভগওয়াল সিং এবং তার স্ত্রী লাইলা। ভগওয়াল সিং ছিলেন গ্রামের অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। তিনি একাধারে ঐতিহ্যবাহী কবি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কিন্তু বাইরে সম্মান থাকলেও ভেতরে ভেতরে ভগওয়াল সিং আর লাইলা চরম আর্থিক কষ্টে ভুগছিলেন। তাদের মন ভরে উঠেছিল টাকার লোভে, আর এই লোভটাই সাফিকে জায়গা করে দেয় তাদের বাড়ির ভেতরে ঢোকা। শ্রীদেবী সেজে মেসেঞ্জারে ভগওয়াল সিংকে ফুসলাতে শুরু করে। সে বলে, তোমার বাড়িতে কোনো শুভ শক্তি নেই, তোমার দারিদ্র তোমাকে শেষ করে দেবে। তবে আমি পেরাম্বুরের এক শক্তিশালী তান্ত্রিককে চিনি, সে যা বলবে তা যদি তুমি করো তাহলে তোমরা রাতারাতি কোটিপতি হয়ে উঠবে। আর ভগওয়াল সিংও সেই ফাঁদে পা দেয়। সে বিশ্বাস করে নেয় শ্রীদেবীর সেই বলা কথাগুলোতে। আর তখনই সেই তান্ত্রিকের ছদ্মবেশ নিয়ে বাড়িতে হাজির হন শফি নিজেই। তান্ত্রিক সেজে শফি ওই দম্পতির মন পুরো পিষিয়ে দেয়। সে বলে, দেবীকে সন্তুষ্ট করতে হবে, রাতারাতি কোটিপতি হতে গেলে তোমাদের করতে হবে একটি কাজ, নলগুলি। আর সেই নারী হতে হবে একদম নিষ্পাপ, বাইরের কেউ। আর তাদের প্রথম শিকার হন রোজালিন। শফি রোজালিনকে 10 লক্ষ টাকার মিথ্যে প্রলোভন দেখায়, বলে একটা শুটিংয়ের কাজ হবে, তোমাকে দরকার। তাই রোজালিন শফির সাথে সেই এলান্থুরে পাড়ি দেয়, চলে যায় সেই ভগওয়াল সিংয়ের বাড়িতে। সেখানে তাকে নির্যাতনের পরে তাকে দেওয়া হয়। তারপর দ্বিতীয় শিকার পদ্মম বা পদ্মা। প্রথম দানের পর যখন ভগওয়াল সিংয়ের ভাগ্যে কোনো উন্নতি হলো না, চালাক শফি বলে আগের দানে কোনো খামতি ছিল, আরও রক্ত চাই। 27 সেপ্টেম্বর সেই বিকেলে 15,000 টাকার কাজের লোভ দেখিয়ে পদ্মাকে নিয়ে আসে এলান্থুরের ভগওয়াল সিংয়ের বাড়িতে। পদ্মাকে প্লাস্টিকের দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করা হয়
রাত্রিবেলা চলে অমানসিক অত্যাচার, তারপর টুকরো টুকরো করে ফেলা হয়। তবে সবথেকে বীভৎস ব্যাপার হলো, পুলিশি জেরায় আসামিরা স্বীকার করেছিল অফুরন্ত শক্তি পেতে এবং ধনসম্পত্তি লাভ করতে সেই রক্ত ছুটিয়ে চাল ও মাংস রান্না করে খেয়েছিল। পুণ্যের কথা তো বাদই দিলাম, তাদের পাপের কলসি ততক্ষণে ভরে গেছিল। পদ্মমের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন অনুসরণ করে কোচি পুলিশ পৌঁছে যায় এলান্থুরে। তাদের নজরে পড়ে ভগবল সিং আর লাইলার ওপর। পুলিশ যখন প্রথমে সাধারণ জিজ্ঞাসাবাদ করতে যায়, তখন ভগবল সিং অত্যন্ত শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রীর চোখের আতঙ্ক আর শরীফের বারবার উত্তর বদলানো পুলিশ অফিসারদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। কিন্তু কোনো লাভ হচ্ছিল না। অবশেষে ঘন্টার পর ঘন্টা টানা জেরার পর ভাঙতে শুরু করে কবি ভগবল সিং। লাইলাও কান্নায় ভেঙে পড়ে, স্বীকার করে নেয় সব সত্য। তারা পুলিশের দলকে নিয়ে যায় তাদের বাড়ির পেছনে, যেখানে মেহগিনি গাছের নিচে মাটি চাপা দেওয়া টুকরো টুকরো করে রাখা দুটো নরদেহের অবশিষ্টাংশ। এবং সেদিন 2022 সালের অক্টোবরে মোহাম্মদ শাফি, ভগবল সিং এবং তার স্ত্রী লাইলাকে পুলিশ গ্রেফতার করে। আর এই 2022 সালের এই ঘটনা পুরো ভারতকে নাড়া দিয়ে যায়। এক চরম অপরাধের শাস্তি হয়তো আদালত দেবে, আসামিরা আজ কারাগারের পেছনে, কিন্তু যে প্রশ্নটা পেছনে রয়ে গেল তা বড় করুণ। পদ্মম আর রোজালিন দুই নারী জীবন সংগ্রামে লড়ছিল। তাদের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা দিনরাত সংগ্রাম করছিল, লটারি বিক্রি করত। তারা হয়তো নিজেরাও জানতো না কেন তাদের এত যন্ত্রণাদায়ক মৃত্যু হলো। আমরা 21 শতকে বাস করছি, মহাকাশে রকেট পাঠাচ্ছি, কিন্তু আমাদের ভেতরে কতটা অন্ধকার লুকিয়ে থাকলে টাকার লোভে মানুষ আস্তে আস্তে মানুষকে কেটে দিতে পারে। কেরালায় শিক্ষার আর হয়তো বেশি হতে পারে, কিন্তু একটা মানুষের বিবেক যখন অন্ধ থাকে, কোনো শিক্ষাই তাকে আলোকিত করতে পারে না। আর তার প্রমাণ এলান্তুরের ওই বাড়িটা আজও অভিশপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকের এই সত্যি ঘটনা আপনার কেমন লাগে? কিভাবে একটা অন্ধবিশ্বাস এবং লোভ মানুষকে কিভাবে পশুতুল্য করে তোলে? আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। নমস্কার, আমি জয়ন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।